সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে আলোচনা করার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। সরাসরি মানে যদি মনে করেন আপনার নিজের জন্য বা আপনার বাড়ির কারোর জন্য, পরিচিত কারোর জন্য কোনো ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করার প্রয়োজন, সেটা নিয়ে আলোচনা করতে পারেন। যদি মনে করেন আপনাদের বাস্তু সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানার প্রয়োজন, ভালো মন্দ কিছু অনুভব করছেন, সেটা শেয়ার করতে পারেন। কিন্তু যেটা আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি, বাস্তুর ক্ষেত্রে সেটা ব্যবসার বাস্তু হোক বা বসবাসের বাস্তু হোক, বেস্ট হচ্ছে সেই জায়গাটার একটা প্ল্যান ড্রয়িং হাতের কাছে রেখে যদি আপনি আলোচনা করতে বসেন, তাহলে আমাকে বোঝাতে এবং আমার বুঝতে সুবিধা হয়। যাই হোক, প্রত্যেক দিনে আমরা যেমন প্রত্যেক দিন আলোচনা করি এডুকেশন নিয়ে, চাকরি বাকরির কিছু ব্যবস্থা নিয়ে, বাস্তু নিয়ে, আজকেও করব। তবে আজকে আমি একটু ব্যবসার একটা পোর্শন, একটা সেগমেন্ট নিয়ে আলোচনা করব। ধরে নেওয়া যায় ব্যবসা তো অনেক রকম হয়, বিভিন্ন রকম ব্যবসা হয়। আপনি একটা ব্যবসা করছেন সাপ্লাই বিজনেস, আপনি কারো কাছ থেকে কিছু নেন, আবার কাউকে কিছুটা সাপ্লাই করেন তার ডিমান্ড অনুযায়ী। এরকম অনেক ব্যবসা আছে, অনেক কিছু আছে। আপনি অফিসিয়াল কোনো আইটেম সাপ্লাই করতে পারেন, কোনো ফুড প্রোডাক্ট সাপ্লাই করতে পারেন। তো আমি স্পেসিফিক বলছি না, আমি সাপ্লাই বিজনেস হিসেবেই ধরছি। আপনি স্টক করেন, কোম্পানির থেকে প্রোডাক্ট নেন, এবার দোকানদার আপনার কাছে ডিমান্ড করলো, আপনার সেলসম্যান আছে 3 জন 4 জন 5 জন, আপনি পাঠিয়ে দিচ্ছেন সেই দোকানে। এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়, ধরুন আপনাকে কোম্পানি একটা নতুন প্রোডাক্ট দিয়েছে তৈরি করে, যেটা কিন্তু দোকানদার জানে না, এখনো মার্কেটে ওপেন নয়। যেটা জানে সে আপনাকে এই প্রোডাক্টটা আমায় দেবেন, তো আপনার সেলসম্যানকে অর্ডার দিল, আপনার সেলসম্যান নিয়ে গিয়ে তাকে দিয়ে দেবে। কিন্তু যখন নতুন প্রোডাক্টটা এলো, তখন কি করতে হচ্ছে? মার্কেটিং। এই সেলসম্যানেরাই বা আদার একটা গ্রুপ, তারা কিন্তু দোকানে গিয়ে দোকানদারদের জানাচ্ছেন এই প্রোডাক্টটার সম্বন্ধে। জানাবার পর তারা রিয়েলাইজ করলো, দোকানদাররা তারা কাস্টমারকে বললো এবং একটা ডিমান্ড তৈরি হলো। তখন নতুন প্রোডাক্টটা আপনার কোম্পানিকে দেওয়ার একটা ডিমান্ড হলো, আপনি তাকে সাপ্লাই করলেন। এই দুটো জায়গায় দাঁড়িয়ে আমি আজকে থাকতে চাইছি এই মার্কেটিং সেকশনটায়। একটা রানিং, যেটা আপনার চলছে কন্টিনিউয়াস, দোকানদারের কাছে আপনার সেলসম্যান যাচ্ছে, অর্ডার নিয়ে আসছে, আপনি সাপ্লাই করছেন। কিন্তু যখন কোনো নতুন প্রোডাক্ট এলো, এটা বলছি এই কারণে, কাজ করার একটা অভিজ্ঞতা, বিভিন্ন সেগমেন্টের প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসেন। সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সেরকমই একটা সেক্টর, যেখানে বেশ কিছু ক্লায়েন্ট যখন আসেন, ব্যবসা ভালো চলছে না, তখন আলোচনা করতে গিয়ে এই তথ্যগুলো বেরিয়ে আসে। কি দেখা যাচ্ছে? আপনার সেলসম্যান সেই প্রোডাক্ট নিয়ে গেল, সবাইকে বোঝালো, সবাই হ্যাঁ হ্যাঁ করে বুঝলো, কিন্তু সেই প্রোডাক্টটার কোনো অর্ডারই হচ্ছে না। এটা আপনি অনুভব করলেন। এরপর কোম্পানি আপনাকে আফটার ফিউ ডেজ ইনফর্ম করছে যে অ্যাজ এ তাদের ক্লায়েন্ট আপনি, যে কি হলো, আপনাকে সেই প্রোডাক্টটা দিয়েছিলাম, তার কোনো মার্কেটিং এ কোনো কিছু ভালো রেসপন্স পাচ্ছেন না, কোনো ডিমান্ড আসছে না। কিন্তু অমুকদের তো দিয়েছিলাম, তারা তো আমাদের কাছে ডিমান্ড করছে, তারা তো চাইছে, তাদের তো মার্কেটিং সাকসেস। আপনার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। ভালো করে খেয়াল করুন, ওই একই প্রোডাক্ট অন্য কেউ নিয়ে গিয়ে কোনো দোকানদারকে বুঝিয়েছেন, মানে আলটিমেট তারা কাস্টমার, তাদেরকে বুঝিয়েছেন, তারা কিন্তু সেটা রিয়েলাইজ করেছেন এবং অর্ডার করছেন প্রোডাক্টটা দেওয়ার জন্য, ওয়ারাজ আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে না। প্রবলেমটা কোথায়? একই প্রোডাক্ট, একই দাম, একই তার কার্যকারিতা, তাহলে ভুলটা কোথায়? ভুলটা কি তাহলে আপনার সেলসম্যান তারা সঠিকভাবে এখানে প্লেস করতে পারছে না? রিপ্রেজেন্ট যারা করছে তারা কি ঠিক মতন প্রেজেন্ট করতে পারছে না? প্রবলেমটা কোথায় আপনার? একই তো জিনিস, অন্য লোক অর্ডার পাচ্ছে, আপনি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? এই জায়গাটা দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম যেটা বলি আপনাদের, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এই যে নতুন প্রোডাক্টটা এলো, আপনি কিন্তু মাথায় রাখবেন বিজনেসটার প্রোপাইটার আপনি, আপনার সঙ্গে ওই আইটেমটা শুট করছে না। যে আপনাকে প্রফিট এনে দেবে, ওটা বিক্রি হলে আপনি 2 টাকা রোজগার করতে পারবেন, একটা কথা বলছি, সেটা আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এতদিন যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছিলেন এই কোম্পানির, তারা কিন্তু আপনার সঙ্গে, আপনার জানা বা না জানা যে কারণে হোক,
কলকাতা। 13/1/95। আপনি একটু ধরুন। আচ্ছা, আপনার ছেলে সম্বন্ধে জানতে চাইছেন, ছেলে এই মুহূর্তে কি করছে? আচ্ছা, এই যে প্রাইভেট কামে চাকরিটা করছে, এটা তোর প্রথম চাকরি না এর আগেও কিছু করেছে? করেছে। এখন যেখানে করছে সেখানে রেসপন্স কি হচ্ছে? কম। আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস আগেই বলে দিই, আমাদের জীবনে আপনি যে সেগমেন্টেই দাঁড়িয়ে আলোচনা করুন না কেন, সেটা লেখাপড়া হোক, চাকরি হোক, সাংসারিক জীবন হোক, রোজগার হোক, যাই হোক, দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে এইটা পাবার জন্য তার নিজস্ব একটা ক্যাপাসিটি, তার কোয়ালিটি, সে কতটা কোয়ালিফাইড, এটা পাবার মতন তার যোগ্যতা আছে কিনা, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যদি আপনি বিশ্বাস করেন যেটাকে আমরা দেখতে পাই না, পয়সা দিয়ে কিনতে পারি না, সেটা হচ্ছে ভাগ্য। এটা আমরা যদি মানি আর কি, যে ভাগ্য বলে একটা কিছু আছে, তাহলে এই ভাগ্য আর আমার ক্যাপাসিটি মানে আমার কর্ম, এই দুটোর মিলিত সংমিশ্রণই কিন্তু তার ভালো মন্দ। এটা যদি ভালো হয় তাহলে আপনি ভালো স্যাটিসফাইড রেসপন্স পাবেন, এই দুটো ভালো না হলে আপনি পাবেন না। এখানে দাঁড়িয়ে একটা কথা আজকে আমি আপনাকে ম্যাডাম বলে দিচ্ছি, আমি জানি না আপনার ছেলেকে নিয়ে আপনি আগে কখনো কোনো কোথাও আলোচনা করেছেন কিনা। একটা কথা মাথায় রাখুন, আজীবনকাল এটা আপনার ছেলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা মেনে চলতে হবে। কি মেনে চলতে হবে? আমরা দেখেছি, ধরুন দুজন মানুষ, একজন মানুষ লাইফে যে রেসপন্সটা পাচ্ছে এটা পাবার কথাই নয় তার, সে দারুণ রেসপন্স পাচ্ছে, আমরা কি বলি? ওর ভাগ্যটা দারুণ বলি তো। আরেকটা দল হচ্ছে তার প্রচুর ভালো পাওয়া উচিত, তার সেই ক্যাপাসিটি আছে কিন্তু পাচ্ছে না, তখন আমরা কি বলি? ভাগ্যটা সাথ দিচ্ছে না। আপনার ছেলের ক্ষেত্রে এটা একদম আজীবনকালের সমস্যা, একদম জুনিয়র লাইফ থেকে তার যা ক্যাপাসিটি, তার যা কোয়ালিটি, তার যা গুণ, সেই অনুযায়ী যে রেসপন্সটা তার পাওয়া উচিত সে এটা পাবে না, কোনোদিনই পাবে না। এটা ভালো করে বুঝে নিন আপনি। সেটা স্কুল লাইফ, সেটা কমার্শিয়াল মানে এখন ইনকাম, প্রফেশনাল লাইফ, সাংসারিক জীবন, এভরিওয়্যার, প্রত্যেকটা ক্ষেত্রে তার ক্যাপাসিটি কোয়ালিটি অনুযায়ী সে স্যাটিসফাই হতে পারবে না। বুঝে গেল? তার মানে কিন্তু এই নয় যে তার যোগ্যতা কম, তার যোগ্যতা আছে, চোখের সামনে দেখবেন তার মতন ক্যাপাসিটি নিয়ে, তার মতন যোগ্যতা নিয়ে বা তার থেকে কিছু কম যোগ্যতা নিয়ে তার পাশের বন্ধু অনেক এগিয়ে যাবে। আপনার ছেলে হয়তো পাচ্ছে না, সে করছে তার থেকে অনেক বেশি কিন্তু রেসপন্স পাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত এই বাইবার উইকনেসকে আপনি একটু রেমেডি দিয়ে ব্যালেন্স করছেন, ততক্ষণ এটা কন্টিনিউ চলতে থাকবে। বুঝতে পেরেছি? এটা আপনাকে একটু ঠিক করতে হবে রেমেডি দিয়ে। এই শর্ট টাইমে 2 মিনিটে এটা হবে না, একটু সময় দিয়ে ভালো করে দেখে আপনার ছেলের কিছু রেমেডি করার প্রয়োজন। আমি শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে। দমদম থেকে শিয়ালদা একটুখানি রাস্তা ম্যাডাম। দমদম থেকে বাস ধরবেন সোজা, আমার একদম আপনার বাস আমার চেম্বারের সামনে আপনাকে নামিয়ে দেবে, একটাই বাস। রাজাবাজার সায়েন্স কলেজ বলবেন, আপনাকে ওখান থেকে যে কোনো বাস আসবে, শিয়ালদা আসার সব বাস দমদম থেকে। যাই হোক, যেটা বললাম, আমি অ্যাজ এ মাদার এটাতে মন খারাপ করবেন না, কিন্তু এটা হচ্ছে প্রবলেম। এবং আজীবনকাল যেটা বলছি ভালো করে বুঝুন, আজকে আপনি জীবিত, যেদিন আপনি থাকবেন না কিন্তু ছেলের ভোগান্তিটা থেকেই যাবে। আমার রিকোয়েস্ট হবে এটাকে একটু ব্যালেন্স করে দিন। তারপরেই দেখবেন যেগুলো স্যাটিসফাই হচ্ছেন না, এই স্যালারিটা ভালো পাচ্ছে না, আর একটু বেটার চাকরি হলে ভালো হতো, এই দরজাগুলো খুলে যাবে, নাহলে হবে না। বুঝতে পারলাম? ওকে, ভালো থাকুন। পারলে যোগাযোগ করুন, পার্সোনাল নাম্বারে ফোন করে নিন, ডিটেলে আপনাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে করি, অনলাইনেও করি। আপনি আমাকে ভিজিটটা পাঠিয়ে দেবেন, অনলাইনে আমরা আলোচনা করতে পারবো, কোনো অসুবিধা নেই। আপনি আমার পার্সোনাল নাম্বারে ফোন করুন, আপনাকে সব বলে দেবেন। দেখুন দুখানা নাম্বার যাচ্ছে ওখানে, আমার নিজের নাম্বার 9830092133। এটাই করুন। হ্যাঁ হ্যাঁ, ওটাই করুন। ওকে, রাইট, ভালো থাকুন। যাই হোক, একটা জিনিস বলি, আমাদের কাছে একটা উদাহরণ, একটা এক্সাম্পল, এটার ভালো মন্দ কি তা নিয়ে আলোচনা। মা কিন্তু ভালো করে জানেন, আমি কিন্তু ছেলের বলতে পারতাম
ওর রেজাল্ট ভালো করে না, ও খামখেয়ালিপনা করে, ইত্যাদি ইত্যাদি বলতে পারতাম, কিন্তু আমি ওটা বলছি না। আমি কিন্তু সেটা বলতে পারছি না। আমি কি বলছি, তার কোনো কোয়ালিটির দিক থেকে কোনো খামতি নেই, সেখানে কোনো কমপ্লেন নেই। কমপ্লেনটা যে জায়গায় আছে, ওটা আমি বাজারে গিয়ে পয়সা দিয়ে কিনে আনতে পারছেন না, যে কিনে এনে ছেলেকে দিয়ে দিলাম, ছেলে কালকে স্যাটিসফাইড এক্সপ্রেস করে শুরু করেছে। এটা মাও বোঝেন, কারণ জন্মদাত্রী মা, তার থেকে ভালো সন্তানের তাকে কেউ চিনতে পারে না, সবচেয়ে ভালো তিনি ছিলেন, এবং ওয়েজ, তাই তাকে এটা করে নিতে পারলে এই ওয়েজনেসটা কমবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ডেট অফ বার্থটা কাইন্ডলি বলুন। 2003, 28/1। আচ্ছা, সময়টা বলুন কাইন্ডলি। 9:20। কোথায় এটা? হাওড়া। 28/1/2003, তাই তো? কি করছেন আপনি এখন? কি জানতে চাইছেন বলুন? ক্যারিয়ারটা লম্বা বিষয়, আপনি কি জানতে চাইছেন? আমাকে তার আগে আপনি একটা কথা বলুন, এই যে আপনি এতদিন পড়াশোনা করলেন, এরপরে যে আরেকটু হায়ার স্টাডি করতে চাইছেন, এটা করতে চাইছেন, এই যে এটা করতে চাইছেন, এটা করতে গেলে যে ধৈর্যটা দরকার, যে পেশেন্সটা দরকার, সেটা আপনার মধ্যে আছে তো? আচ্ছা, যদি আপনি ধৈর্যটা ধরতে পারেন, তাহলে আমার অ্যাডভাইস হবে, কারণ আপনার ডেট অফ বার্থের মধ্যে একটা মস্ত বড় উইকনেস হচ্ছে ধৈর্যটা। আপনি প্ল্যানিং করবেন, প্রোগ্রামিং করবেন, শুরু করবেন, কিন্তু আফটার ফিউ ডেজ আপনি সেখানে স্টিক থাকতে পারবেন না, স্টিক থাকতে দেবে না আপনার মাইন্ড আপনাকে। মানে মনে হবে যে এটা না করে তাহলে ওটা করলে ভালো হতো, মানে এটা ফিকল মাইন্ড এক কথা বলতে গেলে। এবং এটা টিল টুডে এখনো দেখাচ্ছে, যেটা মোটামুটি বাচ্চাদের ক্ষেত্রে হয়, কম বয়সে হয়, একটা এগিয়ে এসে ওটা ব্যালেন্স হয়ে যায়। আপনার ডেট অফ বার্থ এখনো দেখাচ্ছে। যদি এই মানসিকতাটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি যতদূর চাইছেন করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে আমি বলে দিই, মোটামুটি 2025 মার্চের পর থেকে আপনার ব্যক্তিগত রোজগার স্টার্ট হবে, এটা কনফার্ম একেবারে। সেটা আপনি কোথাও স্টাইপেন্ড পান, মানে অ্যাজ এ শিক্ষানবিশ হিসেবে কিছু রোজগার করুন, বা ডাইরেক্ট চাকরি করুন, যাই করুন, 2025 মার্চের পর আপনার একটা পার্সোনাল ইনকাম স্টার্ট হওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। কিন্তু এই যে আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন, আবারও আপনাকে আমি বলছি, 2-3টে অপশন আপনি পাবেন আপনার চোখের সামনে। ধরুন এক্সাম্পল বোঝাবার জন্য বলছি, সে আপনি একটা চাকরির অপশন পেলেন, সেটা একটা কোনো একটা সেগমেন্টের চাকরি। আপনি বি একটা অপশন পেলেন, সি একটা অপশন পেলেন। আপনাকে কিন্তু একটা খুব, মানে কি বলবো, এটা খুব একটা কষ্টকর বিষয়, একদিক থেকে কষ্টকর, মানে খুব সেন্সিটিভলি আপনাকে চুজ করতে হবে যে তিনটের মধ্যে আমি কোনটা নেব, কোনটা নিয়ে আমি জীবনে চলবো, একদম যতদিন পারবো কর্মজীবন থাকবে আমার, আমি কোনটা নিয়ে কন্টিনিউ করব। এটা আপনি বলে দিলাম, লিখে রাখুন। 3-4টে অপশন আপনি পাবেন, ওই যে সিলেকশনটা ওই মুহূর্তে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটা যদি পারফেক্টলি মেনটেন করতে পারেন, তাহলে আপনার লাইফটা দুর্দান্ত কাটবে। আর যদি মিস করে ফেলেন, তাহলে কিন্তু 50 বছর বয়সে গিয়ে আফসোস করবেন যে ওইটাটা মিস করেছিলাম, ওটা না করে ওইটা করা উচিত ছিল। কি বললাম, বোঝা গেল? এই ডিসিশনটা আপনার নিতে হবে পারফেক্টলি। যে জায়গাটায় দুর্বলতা দেখাচ্ছে, যে জায়গাটার জন্য বললাম মাইন্ডটা এখন আপনার ফিকল, যে আমি কি করব না কি কোনটাই যাব, এটা নিয়ে একটা কিন্তু দ্বিধার মধ্যে আপনি পড়বেন। এই ডিসিশনটা পারফেক্টলি যদি নিয়ে নিতে পারেন, তাহলে আপনার কোনো চিন্তা নেই। আপনার ডেট অফ বার্থের ক্ষেত্রে ইমিডিয়েট কোনো সমস্যা নেই, কোনো রেমেডির প্রয়োজন নেই। ঠিক ট্র্যাকে নিজেকে রাখুন, পারফেক্টলি স্থির সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান, জীবনে দাঁড়িয়ে যাবেন, কোনো চিন্তা নেই। বলুন। হ্যাঁ বলুন।
আমি এখনো জানি না। আপনার ডেট অফ বলেনি আচ্ছা আমি বলেনি আপনার ডেট অফ বার্থ দেখে আপনার বাস্তু দেখা সম্ভব নয়। ওখানে কি আপনি একা থাকেন না আপনার ফ্যামিলির বাবা মা সবাই থাকেন? আপনি আর কে থাকেন? হ্যাঁ, আপনি মা বাবা। তাহলে আপনার ডেট অফ বার্থের উপর কিন্তু আপনার ফ্ল্যাটের বাস্তুটা নির্ভর করছে না। ওটা একদম ইউনিভার্সাল ভাবে বাস্তুর ফ্ল্যাটের প্ল্যানটা দেখতে হবে, তাহলে বোঝা যাবে ওখানে কোনো সমস্যা আছে কিনা। ওইটা আপনি আমার সঙ্গে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে অনলাইনে হোয়াটসঅ্যাপে প্ল্যানটা পাঠাবেন, দেখে আমি আলোচনা করতে পারবো। আপনার ডেট অফ বার্থ দেখে এই বাস্তু আলোচনা হবে না। ফ্ল্যাকচুয়েট বারবার এক জায়গায় ঠিক করছে, কিন্তু আপনাকে সিদ্ধান্তগুলো সঠিক নিতে হবে। ওই বৈবাহিক জীবনে কার সঙ্গে জীবনটা কাটাবেন এই সিদ্ধান্তটা সঠিক নিলে ভালো কাটবে, যদি সঠিক না নেন তাহলে দুঃখে কাটবে। অল আর ডিপেন্ড অন আপনার সিদ্ধান্ত। এটা মাথায় রাখুন, আজকে প্রশান্তদা বলে দিল, এটা আজীবন মাথায় রাখবেন। যদি ঠিক সিদ্ধান্ত নেন জীবনটা দারুণ কাটবে, সিদ্ধান্ত ভুল নিলে দুঃখে কাটবে। ওকে, যোগাযোগ করবেন। যাই হোক, যেখানে আমরা ছিলাম, তাহলে মনে হয় ব্যবসার কথাটা আজকে আমরা কমপ্লিট করতে পারবো না, পরের দিনের জন্য তোলা রইল যে মার্কেটিং বিজনেসটা কেন ভালো চলছে না, ম্যাচ করে না বলে। এটা পরের দিন আমরা দেখে নেবো একবার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কার বিষয়ে কথা বলবেন ম্যাডাম? ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 13/9। আরেকবার বলুন। 13/9/95। আচ্ছা, হ্যাঁ 1900ই হবে। আর সময়টা? কোথায় জন্ম? মুর্শিদাবাদ। ধরুন, আপনার দাদা কথা বলছেন? আচ্ছা, আপনার দাদার কোয়ালিফিকেশন কি আছে বলবেন আমায়? চাকরি হচ্ছে না। রিটেন পরীক্ষায় পাস করে যাচ্ছে, ইন্টারভিউ অব্দি যেতে পারছে কি না? ইন্টারভিউ যেতে পারছে না, তারপরে হচ্ছে না। ইমিডিয়েট যোগাযোগ করতে বলুন, একদম ফিজিক্যালি যোগাযোগ করতে বলুন। উনি প্রত্যেকটা রিটেন পরীক্ষায় পাস করে যাবেন, যখন ফেস টু ফেস ভাইবা হবে, ইন্টারভিউ হবে, উনি ক্যান্সেল হয়ে যাবেন এভরি টাইম। কারণ যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি আপনার দাদাকে পছন্দ করছেন না। এক কথায় বলে দিলাম, এটা ওনার কপাল, পছন্দ করছেন না। রেজাল্ট দেখে দেখছেন মার্কশিট দুর্দান্ত মার্কশিট, ভালো মার্কশিট, কিন্তু ওনাকে নিতে ইচ্ছে করছে না, পছন্দ করছেন না। এটা ওনার ব্যাড লাক। এটা বারবার ঘটবে, আজীবন কাল ঘটবে, বৈবাহিক জীবনও ঘটবে, বিয়ে হবে, ডিভোর্স হয়ে যাবে। কারণ পছন্দ করছি না, এক কথায় কারণ জানি না। ধরে নিন আমি আপনার পাড়ায় গেলাম, আপনার বাড়িতে যাব, পাড়ার লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার দাদার নাম বলে বললাম এই ভদ্রলোকের বাড়ি কোনটা? ওই বাড়িটা। আচ্ছা ভদ্রলোক কেমন? বলতে পারবো না ভাই, এক কথায় কিন্তু ভালো বলবে না। ওয়ারাজ আপনার দাদার সঙ্গে ওনার কোনোদিন ঝগড়া হয়নি, কিন্তু ভালো বলবে না। কি বললাম বুঝেছেন? 4 বন্ধু ভুল করবে, 3 বন্ধু মার্সি, অন্যায়টা ঘাড়ে এসে পড়বে আপনার দাদার। এইটা হলো প্রবলেম। এখানে ইমিডিয়েট রেমেডির ব্যবস্থা করার দরকার। যদি করতে পারেন, কি বললাম দেখেই বলে দিলাম, রিটেনে পাস করে যাবেন, ইন্টারভিউ ভাইবা ফেস টু ফেস, পছন্দ হবে না, নেবে না চাকরি, ওনার পাশে অন্য কাউকে নেবে, আপনার দাদাকে নেবে না। সুতরাং ইমিডিয়েট যদি ঠিক করতে চান, দেরি না করে এটাকে ব্যালেন্স করা যাবে। একটু যোগাযোগ করুন, অনলাইনে করুন। মুর্শিদাবাদ থাকেন, অনেক দূরে থাকেন, কোনো অসুবিধা নেই। দাদাকে বলুন অনলাইনে যোগাযোগ করতে, ভিজিট পাঠিয়ে দেবেন। রেমেডি দিয়ে ব্যালেন্স করে দিলে ওই যে চাকরিটা যেটা রিটেনে পাস করে যাচ্ছি, ইন্টারভিউতে নিয়ে দিচ্ছে না আমায়, আমি নিজেকে প্রেজেন্টেবল করতে পারছি না, এটাকে আমরা বুস্টার করে দেবো, চাকরি হয়ে যাবে, কথা দিচ্ছি। ঠিক আছে,
ভালো থাকুন। সবই একটা অভিজ্ঞতা, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, সেটা দেখেই করছি, করে যাচ্ছি। ছোট ছোট জিনিসগুলো দেখেই বুঝতে পেরে যাই। তবে হ্যাঁ, রেমেডি কি লাগবে সেটা কিন্তু 1 সেকেন্ডে দেখে বোঝা যাবে না, রোগের কারণটা ধরা যাবে। এবার সেখানে তো ওষুধ দোকানে 500 ওষুধ, কোনটা দেব সেটা ব্রড টাইম নিয়ে দেখে আলোচনা করে দিতে হবে। যাই হোক, একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে আলোচনা করলাম মাঝখানে কিন্তু যিনি ম্যাডাম ফোন করেছিলেন নিজের কাজকর্মের ব্যাপারে, জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন, কথা শেষ হতে হতে উনি বললেন আমাদের বাস্তুটা কি ঠিক আছে? দারুণ কোশ্চেন করেছেন, আই অ্যাপ্রিসিয়েট ইট। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমাদের লাইফে আমরা জানি না, আবার কেউ কেউ জানি গুরুত্ব দিই না। উনি বলতে চাইছিলেন যে বাড়ির সেট আপটা এরকম হবে না, দেখতে হবে, 1 সেকেন্ডের মধ্যে হবে না। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ মনে করেন যে আপনাদের লাইফের উন্নতিতে বাধা দেওয়ার একটা কারণ কি বাস্তু, যার জন্য আমার অনুষ্ঠানের শিরোনামটাই বাস্তুর আশীর্বাদ, ওটা আপনাদের জন্য দরকার, প্রত্যেকটা মানুষের, আমারও দরকার বাস্তুর আশীর্বাদ। সেটা যদি করতে পারি তাহলে এই বাস্তুর আশীর্বাদ আমার অ্যাক্টিভিটিস, আমার ভাগ্য মিলে একটা প্রসপারিটি। এবার কি হতে পারে, আমি কি দেখলাম আপনার বাস্তুতে সত্যি বাস্তুদোষ আছে, যে বাস্তুদোষের জন্য আপনি জীবনে এগোতে পারছেন না, আপনার ছেলেটি পড়াশোনা ভালো করতে পারছে না, আপনার মেয়েটির বিয়ে হচ্ছে না, ছেলে মেয়ে এত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, চাকরি চেষ্টা করছে, হচ্ছে না, হতে পারে বাস্তু একটা রিজন। তাহলে যতক্ষণ না এই বাস্তুটাকে আমি রেক্টিফাই করছি, আমি যাই করে নি না কেন, যে রেমেডি অ্যাপ্লাই করি না কেন, ফুল স্যাটিসফাইড রেসপন্স পাবো না। এক কথা, তাহলে কি করতে হবে, বাস্তুটাকে রেক্টিফাই করতে হবে। আমি তাহলে করতে পারি, বাড়ি ছেড়ে চলে যেতে পারি? পারি না। ভেঙে চুড়ে মাঠ বানিয়ে বানাতে পারি? পারি না। আমি একটা ফ্ল্যাটে থাকি, বাথরুম সরাতে পারি? পারি না। সিঁড়িকে রিমুভ করতে পারি? পারি না। তাহলে কি করতে পারি, ওই বাস্তুর নেগেটিভ এনার্জিটাকে আমি অফ করতে পারি, ব্লক করতে পারি, করে পজিটিভ ঊর্জাটাকে বাড়িয়ে আমার ডেভেলপমেন্টের দিকে আমি এগিয়ে যেতে পারি। আপনারা জানেন, শ্রী যন্ত্রকে আমরা কাজে লাগাই এই কাজের জন্য, অ্যাপ্লাই করি আমরা সেই বাস্তুতে, সেই নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। কি করে সেই যন্ত্র? এই পরিবারের প্রত্যেকটি মেম্বারের সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধি ঘটাতে চেষ্টা করে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, আপনাদের পরিবারের একজনের বা অনেকের যা যা কিছু প্রবলেম, যা কিছু, কারোর পড়াশোনায় ভালো হচ্ছে না, কারোর চাকরি, কারোর বিয়ে, কারোর রোজগার, কারোর শরীর, সবকিছু মূলে কিন্তু এই 4টি শব্দ, সুখ, শান্তি, ইকোনমিক ডেভেলপমেন্ট, স্বাস্থ্য। আপনার ছেলে মেয়েটি দারুণ রেজাল্ট করছে পড়াশোনা করে, আপনি শান্তিতে আছেন, সুখী মানুষ। যেই হচ্ছে না, এত কিছু ইনপুট দিচ্ছেন, রেজাল্ট ভালো আসছে না, আপনার শান্তি আর নেই, অশান্তিতে মরে যাচ্ছেন। এত ব্যবসা করছেন, এত রোজগার করার চেষ্টা করছেন, রোজগার করতে পারছেন না, আর্থিক সমৃদ্ধি নেই। একজন সুস্থ হচ্ছেন তো আরেকজন অসুস্থ হয়ে পড়ছেন বাড়িতে, হয়তো আমরা দেখতে পাই। আপনি একটা বছর টানা সুস্থ থাকতে পারেন না, আজকে অসুস্থ হলো, 2 মাস পর আবার আরেকজন অসুস্থ হলেন, আরেকজন মেম্বার, হতে পারে কিন্তু বাস্তুর জন্য। তাহলে এই সবকিছুকে ব্যালেন্স করতে পারে, বাস্তুদোষকে কাটিয়ে দিতে পারে শ্রী যন্ত্রম। যেমন আমাদের হাতের রত্নগুলি আমাদেরকে প্রবলেম থেকে দূর করে আমাদেরকে ভালো রাখতে পারে, শ্রীযন্ত্রম ওই বাস্তুর রত্ন, যে রত্ন অ্যাপ্লাই করলে আমরা ভালো থাকতে পারি। কি করতে হবে, বাস্তুদোষ কতটা জানতে হবে, কতটা জায়গার উপর কিসে কাজ করবে সেটা জানতে হবে, তারপর তাকে জাগৃত করতে হবে, শোধন করতে হবে, স্থাপন করতে হবে কোনো ভালো দিন দেখে। যেমন আমরা পয়লা বৈশাখ করি, অক্ষয় তৃতীয়া করি, জন্মাষ্টমী করি, রথযাত্রা করি, গুরু পূর্ণিমা করি, ধনতেরাস করি, বিভিন্ন ভালো দিনে, বা যে কোনো বৃহস্পতিবার করি, লক্ষ্মীবারে, যে কোনো পূর্ণিমাতে আমরা করতে পারি। তার আগে কি করতে হবে, বাস্তুটার অবজারভেশন, আপনার বাড়ির প্ল্যান ড্রয়িংটা দেখতে হবে অন দ্য টেবিল, বা অনলাইনে পাঠিয়ে দেখাতে হবে, নতুবা আপনার বাস্তুতে গিয়ে আমাকে দেখে আসতে হবে। আফটার দ্যাট একটা ডিসিশন। তাই অ্যাডভাইস করব, যারা মনে করছেন এগুলো থেকে মুক্তি পেতে চান, যোগাযোগ করতে পারেন শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে। আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকুন, নমস্কার।